যে অনেকে ওই পোশাকটা ভিজিয়ে গোসল করতেন, সেই গোসল শেষে ভেজা কাপড়টাই লজ্জা নিবারণের জন্য সেটাকেই ব্যবহার করতেন। এটাতে হাসিনার পতন ঘটাতে না পারতাম, তাহলে হয়তো এই যে আজকে 2 বছর পরে আমরা মুক্ত বাতাসে ঘুরে বেরোচ্ছি, এটা হয়তো আমাদের ভোগে আর যুক্ত না। আমাদেরকে একটা বন্দিত্বের জীবন দীর্ঘমেয়াদী ভাবে আমাদের অতিবাহিত করতে হতো। সেই বন্দি দশা যারা কাটিয়েছেন তাদের অনেককে আমি এটা দেখেছি যে তারা আহত হয়ে এসেছেন, গায়ে হয়তো ছোড়া বুলেটের দাগ, হাত ভাঙ্গা, শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ, আঁচড় লেগে আছে। সে মানুষগুলো সেখানে গিয়ে ট্রিটমেন্টও পায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো এই মানুষগুলো আবার আহত জুলাই যোদ্ধা হিসেবেও তাদেরকে ক্যাটাগরি করা হয়নি। এই মানুষগুলো বঞ্চিত হয়ে গেছে। আমি এই কথাটা সংসদে বলেছিলাম যে আমাদের যারা জুলাইতে রাজবন্দী আছেন তাদেরকেও ন্যূনতম একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা প্রয়োজন। এই সংখ্যাটা হাজার হাজার। আমরা যদি আমাদের জুলাইয়ের রাজবন্দী যারা আছে তাদেরকে স্বীকৃতির আওতায় নিয়ে আসতে পারি, এটা জুলাইকে আরো ব্যাপ্ত করবে, জুলাইয়ের ঘটনাগুলোকে আরো জাতির সামনে এটাকে চিরস্মরণীয় করে তুলবে। আমরা যদি জুলাইয়ের বন্দীরা যারা আছে তাদের গল্পগুলো শুনি, যে অনেকে ওই পোশাকটা ভিজিয়ে গোসল করতেন, সেই গোসল শেষে ভেজা কাপড়টাই লজ্জা নিবারণের জন্য সেটাকেই ব্যবহার করতেন। শরীর ঢেকে রাখার জন্য ভেজা কাপড়ে পরে থাকতেন, কারণ তার কাছে আলাদা করে কোনো কাপড় ছিল না। এত একটা কঠিন অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। সেই গল্পগুলো কিন্তু আমরা বড় দাগে সামনে আসতে দেখি নাই। তো আমরা গত বছর একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম, যার মধ্য দিয়ে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা এটা মনে করি যে এই উদ্যোগ আরো সম্মিলিতভাবে হওয়া প্রয়োজন এবং এই উদ্যোগ আরো জোরালো হওয়া প্রয়োজন, এবং সরকারের তরফ থেকে আমাদের যারা জুলাইয়ের বন্দীরা আছে তাদেরকে যথোপযুক্ত একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা প্রয়োজন। এখন আমরা যারা বন্দী হয়েছিলাম, আমাদের জন্য সব থেকে খুশির মুহূর্তটা মনে হয় 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদটা আমাদের কাছে পৌঁছালো। আমরা কিন্তু সে সময়টাতে এক ধরনের আতঙ্কের মধ্যেও আছি, কি হয়েছে আমরা তো ভালো বুঝতে পারছি না। সে সময়টাতে যখন জেলখানার প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা সেলে এবং ওয়ার্ডে যখন স্লোগান উঠলো হই হই রই রই, সেটা